যে নির্বাচনের কথা শুনলেই তার জন্য রিয়াকশন হচ্ছে কোনো জায়গায়, বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচেয়ে বড় উপাদান। এটাকে বারবার অবহেলা করা হচ্ছে। যে একজন উপদেষ্টা যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেন। ঐক্যের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় উপদেষ্টার এই কথার মধ্যে দিয়ে, এবং আপনাদের প্রধান দায়িত্ব প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ সুষ্ঠু নির্বাচন। যে একজন উপদেষ্টা যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেন, বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটলের সৃষ্টি। আপনাদের সরকার, আপনারা তো বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন আপনাদের আলোচনা করবে, সমালোচনা করবে, এর মধ্যে দিয়ে আপনারা তো উপকৃত হবে। গণতন্ত্রকে যে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যায়, সেখানে তো সমালোচনা হচ্ছে একটি অন্যতম উপাদান। ঐক্যের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় উপদেষ্টার এই কথার মধ্যে দিয়ে। আমি মনে করি যে এই কথাটা বলা সমীচীন, বরং আজকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে গণতন্ত্র বলা দলগুলো যারা আন্দোলনে শরীক ছিলেন, অংশগ্রহণ করেছেন, তারা যে ঐক্যের যে নিদর্শন সৃষ্টি করেছেন, এটা তো অনেক বড় বিষয়। সেটা তো আপনাদের আমলে রাখা উচিত, এবং আপনাদের প্রধান দায়িত্ব প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ সুষ্ঠু নির্বাচন। একটা নির্বাচন কি তাহলে মানে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি? যে নির্বাচনের কথা শুনলেই তার জন্য রিয়াকশন হচ্ছে কোনো জায়গায়, বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচেয়ে বড় উপাদান। এটাকে বারবার অবহেলা করা হচ্ছে। বরং রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারের কথাও বলা হচ্ছে একটা যৌক্তিক সময়ের মধ্যে করুন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। জনগণ যাকে সরকারে বসাবে সেই সরকার হবে, এটাই তো সোজা কথা। কেন্দ্রীয় কার্যালয়ের সাথে কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকা সহ সারা দেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামীকাল 13 ডিসেম্বর 2024 বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা 2টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে 14 ডিসেম্বর 2024 9টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য প্রদর্শন করবেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন 15 ডিসেম্বর বেলা 2টায় আলোচনা সভা। দিবসটি উপলক্ষে 16 ডিসেম্বর বিকালে সবার আগে বাংলাদেশের উদ্যোগে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনে কনসার্ট অনুষ্ঠিত হবে। এটি একেবারে রাজনৈতিক যে আমাদের অঙ্গ সংগঠন বা বিএনপি সংগঠনের বাইরে আমাদের নেতৃবৃন্দ সহ এটা একটু সর্বজনীন করার জন্য এই বড় কনসার্টটি অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর ভোরে বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা জাতীয় স্মৃতি সৌধে ভ্রমণ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প স্তবক অর্পণ করবে।